নমস্কার প্রিয় শ্রোতামণ্ডলী, স্বাগতম আপনাদের ভক্তি বাংলা ইউটিউব চ্যানেলে। আজ আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ ভক্তিমূলক বিষয়। পেঁয়াজ ও রসুন কেন ভগবানকে দেওয়া হয় না, আর কেনই বা প্রসাদে ব্যবহার করা যায় না। অনেকে প্রশ্ন করেন, ভগবান তো সবই সৃষ্টি করেছেন, তাহলে পেঁয়াজ রসুন কেন নিবেদন করা যায় না? আজকের আলোচনায় আমরা এর উত্তর খুঁজব শাস্ত্র, ভক্তি, আচার ও বিজ্ঞানের আলোকে। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ স্পষ্ট করে বলেছেন, যে ভক্তি সহকারে শুদ্ধ পাতা, ফুল, ফল, জল নিবেদন করে, আমি তা আনন্দের সঙ্গে গ্রহণ করি। এখানে কোথাও বলা হয়নি যে ভগবান মাংস, পেঁয়াজ বা রসুন গ্রহণ করবেন। আবার মনুসংহিতা ও স্কন্দপুরাণে বলা হয়েছে, যে খাদ্য শরীরকে অস্থির করে, ইন্দ্রকে উত্তেজিত করে, ভক্তি থেকে মনকে সরিয়ে দেয়, সেই খাদ্য ভগবানকে নিবেদন করা যায় না। আয়ুর্বেদে পেঁয়াজ ও রসুনকে বলা হয়েছে রাজসিক ও তামসিক দ্রব্য। রাজসিক অর্থাৎ কামনা, ভোগ লালসা, রাগ বাড়ায়। তামসিক অর্থাৎ অলস্য, অন্ধকার, অজ্ঞানতা বাড়ায়। অতএব এগুলা ভক্তি, ধর্ম ও পূজার জন্য অনুপযুক্ত। ভক্তরা যখন ভগবানকে অর্ঘ্য দেন, তখন তারা চান ভগবান যেন আনন্দ পান, আর সেই অর্ঘ্য ভগবান প্রসাদ রূপে ফিরিয়ে দেন। কিন্তু পেঁয়াজ রসুন খেলে শরীর থেকে দুর্গন্ধ বের হয়, মনে অস্থিরতা আনে, ধ্যান ও জপে মনোযোগ কমায়। তাই ভক্তরা বিশ্বাস করেন যে খাদ্য ভগবানের কাছে নিবেদনযোগ্য নয়, তা খাওয়াও উচিত নয়। ইস্কন ও বৈষ্ণব পরম্পরাতেও স্পষ্ট করে বলা হয়েছে, ভগবানকে শুধুমাত্র সাত্ত্বিক আহার নিবেদন করাও যায়। পেঁয়াজ, রসুন, মদ, মাংস, মাছ, ডিম ইত্যাদি ভগবানের প্রসাদ নয়। এ কারণে ভক্তের ঘরে আজও নিয়ম আছে, ভগবানের থালিতে কখনো পেঁয়াজ রসুন ওঠে না। ভক্তদের ভোগ প্রসাদ সর্বদা নিরামিষ ও সাত্ত্বিক হয়। এবার আসা যাক বৈজ্ঞানিক ব্যাখ্যা নিয়ে। এখন একটু বিজ্ঞানের বিষয়ে আসি। পেঁয়াজ ও রসুনে কিছু ঔষধি গুণ অবশ্যই আছে, যেমন কোলেস্টেরল কমায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, কিন্তু এগুলো স্নায়ুতন্ত্রে প্রভাব আলাদা। গবেষণায় দেখা গেছে, রসুনে থাকা কিছু রাসায়নিক যৌগ মস্তিষ্ককে উত্তেজিত করে। যোগ ও ধ্যান চর্চার জন্য যাদের মন শান্ত রাখতে হয়, তাদের এগুলো প্রতিবন্ধক। তাই যোগী, সন্ন্যাসী, ভক্তরা এগুলো এড়িয়ে চলেন। অর্থাৎ বিজ্ঞানও বলে এগুলো শরীরে উত্তেজিত করে, শান্তি আনে না ভক্তের পথে। তাই এগুলোকে কিন্তু এড়ানোই উচিত। একজন ভক্ত যখন প্রসাদ গ্রহণ করেন, তখন তার বিশ্বাস এটা ভগবানের দেওয়া আশীর্বাদ। তাহলে কি ভগবান এমন খাদ্য দেবেন যা ভক্তিকে দুর্বল করে? না। তাই ভক্তরা পেঁয়াজ রসুনকে দূরে রাখেন এবং এটাকে বলেন, ভগবান প্রসাদ সর্বদা সাত্ত্বিক ও পবিত্র। তাহলে প্রিয় শ্রোতামণ্ডলী, আমরা দেখলাম শাস্ত্র বলছে ভগবান শুধুমাত্র শুদ্ধ সাত্ত্বিক ভোগ গ্রহণ করেন। ভক্তি বলছে যে খাদ্যে অস্থির হয় তা প্রসাদ হতে পারে না। বিজ্ঞান বলছে পেঁয়াজ রসুন শরীরকে উত্তেজিত করে, শান্ত করে না। এই জন্যই ভগবানকে পেঁয়াজ ও রসুন দেওয়া হয় না এবং প্রসাদেও তা ব্যবহার করা হয় না। শেষে সবাইকে বলবো, আসুন আমরা সবাই শুদ্ধ প্রসাদ গ্রহণ করি, ভক্তিমূলক জীবন মন দিই, আর ভগবানের চরণে শান্তি খুঁজি। হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে। জয় শ্রী রাধেশ্যাম। এখানেই শেষ করলাম আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমাদের প্রতিনিয়ত এই ধরনের ভিডিও আসতেই থাকে। নমস্কার।